আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজ দেখাতে চলেছি খিচুড়ি কিভাবে পাক করা লাগে। তো বন্ধুরা, আপনারা সবাই দেখুন কিভাবে পাক করা লাগে। প্রথম আমরা দিব হালকা কিছু পেঁয়াজ, পরে আছে মরিচ, কাঁচামরিচ দিলাম, তারপরে রসুন দিলাম, সামান্য কিছু রসুন দিলাম, না দিলে তো স্বাদ আসবে না। আর আমরা তিল দেব। বন্ধুরা, আপনারা শিখে রাখবেন, এটা খাঁটি সয়াবিন তেল। সয়াবিনের নাম হলো, আপনারা দেখে কিনে নেবেন বাজার থেকে, ইনশাল্লাহ ফ্রেশ। আর একটু তেল দিই, তাহলে একটু স্বাদ হবে। অবশ্যই আপনারা যারা প্রবাসে থাকেন, যারা বাসায় রান্না করেন, তারাও সেটা দিয়ে দিলাম, কয়েকটা জিরে দিলাম ইনশাল্লাহ। হ্যাঁ, এবার আমাদের দেওয়া লাগবে হলুদ, তারপরে দিব গুঁড়া মরিচ কিছু, তারপরে গরম মশলা। আপনারা অবশ্যই শিখে নেবেন, যেসব আপারা পারেন না রান্না করতে, ভাইয়েরা পারেন না, শেখা লাগে। মাঝে মধ্যে বউকে একটু হেল্প করবেন। আর সাথে তো আরেকটা জিনিস না দেখালেই নয়, দেখেন খাসির চর্বি। ওহ নাইস। আর মুখ জুতিয়ে খেচ্ছে করবে ইনশাল্লাহ, সুন্দর হবে। আপনারা শিখবেন, দেখবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, জানাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এখানে সব কিছু আমাদের ইত্যাদি দেওয়া হয়ে গেছে। এবার কিছু দিব লবণ। ভুলবেন না, সব কিছু সুন্দর কায়দায় মেসেজ করবে। এবার আবার আমরা একটু মাখাই দিব। আরেকটা জিনিস দেওয়ার কথা মনেই ছিল না, সেটা তেজপাতা। হচ্ছে কাঁচায় চাবিয়ে খায়, এত স্বাদ কি জন্য। এবার আমরা দিব তেলানি, একটু ভেজে নেওয়া লাগবে, ঠিক আছে। তারপরে কিছু আদা বাটা, আপনারা দেখে রাখেন, আদা বাটা। এবার ইনশাল্লাহ ভিজে নেব, আমরা এখন ভিজে নেব। আমরা চামচ দিয়ে নিয়ে নিচ্ছি। এবার ইনশাল্লাহ একটু ঢেকে দিলাম। ও কি সুন্দর বাসনা বেরোইছে, নাইস। ইনশাল্লাহ এবার পানি দিয়ে দিলাম। এইভাবে আপনারা ইনশাল্লাহ অনেক স্বাদ লাগবে। আমার জন্য আপনারা দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।